আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখ আমিও হাঁ করছি না। আর্যদা, এত কিছুর মধ্যে তো জানাই হলো না যে আপনি এত কিছু ঘটালেন কি করে। যা করার অপর্ণাই করেছে। অপর্ণা বললো ও নাকি একটা করে জিনিস ফেলতে 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 গেছিল যাতে আমি ওর কাছে পৌঁছতে পারি। বুদ্ধি আছে কি বলো? বাবা, ওই বিপদেও অত চাপের মধ্যেও এইসব ভেবেছে। মাথাটা তো একেবারে পরিষ্কার। আচ্ছা, ও মন্দিরে কেন লুকোতে গেল? ও তো কোনোভাবে এখানে ফেরার চেষ্টা করতে পারতো বা আমাদের যোগাযোগ করতে পারতো, তাই না? সেই সুযোগ ছিল না বলেই পারেনি। না মানে ও অত দূর পৌঁছালো কি করে? যদি কেউ কিডন্যাপ না করে, ভয় না পেলে লুকোতে কেন যাবে, তাই না? আপনি বলুন আর্যদা, ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মানসী, এসব কথা এখন আর ভালো লাগছে না, আমরা সবাই ক্লান্ত। তাছাড়াও ভালো ভালোই ফিরে এসেছে, আর কোনো কথার দরকার নেই। চলো বাড়ি চলো। কিন্তু মাধুরী লোক, চলো। স্বভাব আর বদলাবে না। আর্যদা বলছিলেন, কিন্তু উনি ঠিক চেপে দিলেন ব্যাপারটা। অসহ্য। আয় আয় বাপ, দুজনে মিলে বসে পড় দেখি। এই নাও, এই তোমার থালা কোথায়? তুমিও বসো, একসাথে খেয়ে নিয়ে আনছি। বাবা, সবকিছু করতেই অনেক বেলা হয়ে গেল না? কাল আমি সকাল সকাল কলেজ যাবো। হ্যাঁ, এক চিন্তার মাথায় ঘুরছে। সেটা তো স্বাভাবিক সুমি। হ্যাঁ রে মা, তোর কি সকাল সকালই রেজাল্ট বেরোবে নাকি? না, বেলা করে, কিন্তু বাড়িতে থাকলে বেশি টেনশন হবে, তাই তাড়াতাড়ি চলে যাবো আমি। কি হলো মা, কি মুশকিল? তুমি আবার কাঁদছো কেন? কি হয়েছে বলো? কিছু না, কিছু নাকি? পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। তিনজন মিলে কতদিন পরে খেতে বসলাম বল দেখি। কত সেটা আমাদের রোজকার ব্যাপার ছিল। কি যে হয়ে গেল মাঝখানে, এমন ঝড় বয়ে গেল, ভালোগুলো কেমন যেন হারিয়ে গেছিল। তোকে ছাড়া যে চিন্তায় চিন্তায় কিভাবে সময় কাটিয়েছি আমরাই জানি রে মা। কতদিন পর তো এরকম সামনে বসে খাওয়াতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। বল আসলে কি বলতো, তুই ছাড়া না আমাদের সবকিছু ফাঁকা, কিচ্ছু নেই রে মা, কিচ্ছু না। তোমাদের ছাড়া আমি কি বলো? সারাদিন তোমাদের কথাই ভাবি। তবে এখন এমন করে বলছো, তোমার বিয়ে হলে কি হবে? তখন কি করবে তোমরা? সব খারাপেরই কিছু ভালো দিক থাকে। তোমাদের একটু আমাকে ছাড়া থাকার অভ্যাস হল। দিদি তো মনটা খারাপ করে এসব কথা বলে। এ কি, তোমরা তো এখনো খাওয়াই শুরু করোনি? নাও খাও। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই আগে খানা। হ্যাঁ তুই খা না, আমরা খাচ্ছ। না না, কেন? আমি তোমাদেরকে আগে কখনো খাইয়ে দিইনি? নাও, হাঁ করো। তোমরা না খেলে আমিও খাবো না, কিন্তু হাঁ করো। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করিস না, খাচ্ছি, দে দে দে। দেখ আমিও হাঁ করছি না। এবার তুই খা। হ্যাঁ, তাতে দাঁড়া। না তুই খাই। বসো। চলো। এই রে, কি হলো আর্য? কি আছে? তখন ওই মোবাইলটা বের করেছিলাম কাজ করার জন্য অফিসের, ওইখানেই ফেলে এসেছি। ফেলে এসেছো? হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। আরে অপর্ণাকে একবার ফোন করে দাও না, ওদের কেউ এসে দিয়ে যাবে। না না, দরকার নেই, ওদের ব্যস্ত করার কি দরকার? আমি যাচ্ছি, নিয়ে আসছি। না আপনি আবার যাবেন আবার আসবেন, তার থেকে ফোন করে দিন, দিয়ে যাবে, ভালো হতো না? ওরাও তো আসবে, ওরাও যাবে। একটা কাজ করো, তোমরা যাও, আমি আর আর্য পরে আসছি। না না, কতক্ষণ আর লাগবে, আমরা ওয়েট করছি। যেটা বললাম সেটা করো। অর্ক, মাধুরী, আপনার থেকে যাওয়ার কারণটা তো বুঝলাম না।
ধরো আর্যকে আমি একা ছাড়তে চাই না, তাই চল। তোমার যে কি প্রবলেম আমি বুঝি না, চলো এসো, আসছি। যে তুমি কি গাড়িতে বসবে? আমার এতটা যাবে না, ভাবছিলাম যে আমি তোমার সঙ্গেই যাব। আসলে কি বলতো, অপর্ণাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, তাই ভাবলাম আরেকবার আমি দেখে আসি। হ্যাঁ চলো। আচ্ছা, দেখো ওদের তিনজনকে কি সুন্দর দেখাচ্ছে। তিনজন তিনজনকে কতটা ভালোবাসে, কতটা আঁকড়ে ধরে বেঁচে থাকে। এরকম সংসার আজকাল দেখতেই পাওয়া যায় না। তুমি কিন্তু সত্যিই খুব ভাগ্যবান আছো যে অপর্ণা এরকম এক পরিবারের মেয়ে। আর অপর্ণা আর কয়েকটা দিন বাদে আমাদের সংসারে আসবে। ওমা, আর্য স্যার, ম্যাডাম, কি হলো কি আপনার? ব্যাপার স্যার, কি কিছু সমস্যা নাকি, কিছু হয়েছে? একদম ঠিক আছে। না, আমি মোবাইলটা ফেলে গেছি, তখন কাজ করছিলাম ওই জন্য। আমার আবার একটু হাত। তা আপনি আবার এই ফোনের জন্য এত দূর পথ আবার ফিরে এলেন? একটা অন্য ফোন থেকে ফোন করে দিলেই তো হতো। সেটা হলে কিন্তু এমন একটা সুন্দর দৃশ্য দেখা হতো না। দৃশ্য মানে? ওই যে কি সুন্দর করে যত্ন করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিলেন। আর বলবেন না, মেয়ের মাথায় যে মাঝে মাঝে কি চাপে, মানে জেদ ধরেছে, খাইয়ে ছাড়বে, মানে খাইয়েই ছাড়বে। ভালো তো, এমন লক্ষ্মী মেয়ে আপনাদের। বাই দ্য ওয়ে, আমার একটু অপর্ণার সঙ্গে কথা বলার আছে। আমার আগেই বলে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। কি কথা স্যার? জরুরি কথা, বিয়ের আগেই বলে নেওয়া উচিত আমার মনে হচ্ছে সেটা। আর আলাদা করেই কথাটা বলতে হবে। আলাদা করে মানে কেন, আমার কিছু হলো নাকি? সুমি, উনি বলছেন তো আলাদা করে কথা বলতে চান, তুমি আবার প্রশ্ন করছো কেন? না মানে হঠাৎ এরকম ভাবে